এখন যেই খাবারটার রেসিপি আপনাদেরকে বলবো সেটা মহান ফ্যাসিবাদী সম্রাট আলেকজান্ডার প্রথম খেয়েছিলেন। মহান ফ্যাসিবাদী দিগ্বিজয়ী সম্রাট আলেকজান্ডারের পার্সিয়ান স্ত্রী রোকসানা এই খাবারটির আবিষ্কারক, তাই তার নাম অনুসারে এই খাবারটার নাম রুক্সিয়ানা করা হয়েছিল। ড্রাগন ফল আর আমকে এরকম মাখামাখি করতে দেখে যদি আপনারা ভাবেন এই ড্রাগন ফল আর আম একসাথে খাওয়ার কথা চিন্তা করতেছি এইভাবে, আসলে সেটা ভুল। আসল চমক বাকি আছে। আপনারা যেটা করবেন, আম আর ড্রাগন ফলগুলো একটা ব্লেন্ডারের ভিতর ঢেলে দিবেন। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আসলে এটা কিভাবে খাওয়ার কথা চিন্তা করছি। ব্লেন্ডারটা যে এভাবে চালু করে দিতে হবে সেটা নিশ্চয়ই আপনাকে বলে দেওয়া লাগবে না। ঠিক এমনভাবেই খেয়েছিলেন ফ্যাসিবাদী দিগ্বিজয়ী সম্রাট আলেকজান্ডার। তবে ঘরের লাইটটা জ্বালিয়ে নিতে ভুলবেন না, এতে আপনি আরও ভালোভাবে দেখতে পাবেন। যাই হোক, আলেকজান্ডারের ঘটনায় ফিরে যাই। মহান ফ্যাসিবাদী স্বৈরাচারী দিগ্বিজয়ী সম্রাট আলেকজান্ডার ন্যায় বিচারক যখন ভারত আক্রমণ করে ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছিলেন, তখন 1 কেজি লোকাল আম কিনে প্রথমে পারস্যে ফিরে যান। ফিরে যাবার পর তার পারস্যের রানীকে কী জবাব দিবেন সেটা তিনি ভেবে পাচ্ছিলেন না। ভালোবাসার স্ত্রী রোকসানার ফ্যাসিবাদী মনে যেন আঘাত না লাগে, তাই তিনি বললেন, এই আমগুলো হচ্ছে হিমালয়ের চূড়া থেকে আনা। বিশ্ববিজয়ী ফ্যাসিবাদী সম্রাজ্ঞী রোকসানা আলেকজান্ডারের ভুজুং ভাজুং কথায় বিশ্বাস করে ফেলল। নিজেদের অ্যানিভার্সারি উদযাপনের জন্য এই আম দিয়ে একটা স্পেশাল খাবার প্রস্তুত করে আনলো। এই ঘটনাটি থেকে বিজ্ঞানীরা এটা ধারণা করছেন যে আলেকজান্ডার দি গ্রেটের আমলে কোনো এক ধরনের ব্লেন্ডারের প্রচলন ঘটেছিল।